ক্যান্ডি খাওয়া হয়ে গেছে, মাথা ঘোরাও। নাম ধরলেই বদমাশি, খালি হাত দিয়ে রাখে। ঠিক আছে, এই যে দুজনে খাওয়া হয়ে গেছে। আর আজকের বাজার দেখো, মানে 5,000 টাকার বাজার, এটা ভাবতে পারছো? আমি খুলে সব দেখাচ্ছি তোমাদেরকে, তোমাদের সামনেই সব খুলছি। এই যে একটা প্যাকেট খুলে দিলাম, এটার মধ্যে এগুলো ছিল। এই দেখো, আর একটা ব্যাগ খুলি, এই শুধুমাত্র এটার ভিডিওই যাবে, আমি আর ব্লগ কি করব বলো। এখানে রয়েছে ধনে পাতা আর বকফুল। এই যে বকফুল, পুরোটা বার করছি না। ধনে পাতা আর বকফুল, কোনো ভ্যালু নেই গো, টাকার কোনো ভ্যালুই নেই। তো চলো, আমি মোটামুটি যতটা পেরেছি সবটাই নামিয়ে নিয়েছি। 4 ব্যাগ বাজার করেছি আজকে, জানো। এই হচ্ছে আমার 5,000 টাকার বাজার। ভাবতে পারছো, এ কটা জিনিসে 5,000 টাকা বেরিয়ে গেল। মানে কি জিনিসের দাম, পাগল হয়ে যাবো গো। অনেক দিন আমি বাজার যাই না, প্রচুর জিনিস কেনার বাকি ছিল, তো বাধ্য হলাম আজকে বাজার যেতে, কারণ হসপিটালে গেছিলাম সেই জন্য। তো পুজোর জিনিসগুলো তোমাদেরকে আলাদা করেই দেখিয়ে দিচ্ছি। এই যে আপেল রয়েছে 1 কিলো, এই যে 1 কিলো আপেল। এখানে পুজোর কলা, 2টো কলা, কালকে বৃহস্পতিবার। একটা পান, আর ফুল 10 টাকা গাঁদা ফুল, লাড্ডু। সাথে তো ক্যান্ডি থাকবেই, হচ্ছে ফাও আমার, ও সাথে থাকবেই। মানে 7:30টার মধ্যে ঢুকেছি আমি ঘরে। এখানে বকফুল রয়েছে, অনেকখানি রয়েছে বকফুল, ঢাললাম না আর প্যাকেট থেকে, সাজাতে আবার গোছাতে মুশকিল। মুড়ি 1 প্যাকেট বড়, আমি তো খুব কমই খাই, ক্যান্ডির জন্যই ম্যাক্সিমাম আনা হয়। আর এখানে হচ্ছে 2 প্যাকেট বিস্কিট, ক্যান্ডির শুধু নয়, ক্যান্ডির জিমির দুজনেরই। আর ছাতু রয়েছে একটা বড় প্যাকেট, ছাতু পরাটা করব। আচ্ছা, সস প্রায় শেষ, তো গেলাম যখন নিয়েই আসলাম বড়টা। এই ম্যাগির হট অ্যান্ড সুইট সসটা আমার এটাই ভালো লাগে। এদিকে হচ্ছে দেখো একটা পুজোর ঘি, এটা পুজোর ঘিটা পুজোর জায়গাতেই রাখি। আর রয়েছে একটা ইউরিয়া 10, এটা আমার 12 মাস লাগে, মানে আমি পায়ে লাগাই, পা যাতে না ফাটে, সেই জন্য। এত ভালো ওষুধ না, কোথাও কেটে পেটে গেলেও তোমরা লাগাতে পারো, তুরন্ত ঠিক হয়ে যায়, এতটা ভালো। ভেনুসিয়া কিনলাম বড়টা, ওটা প্রায় শেষের দিকে, মানে এইটুকু আছে ওটার, তো সেই বড়টা নিয়ে আসলাম। এগুলো মেডিকেল সব থেকেই নিতে হয়েছে। আমি আর ভিডিও করিনি, বাজারে গিয়ে এত জিনিস নিয়ে হিমশিম খেয়ে গেছি। একটা সেহনাজের প্যাকেট নিয়ে আসলাম, 2টো আনি, এবার পেলাম না বলে একটা নিয়ে আসলাম। এই যে এই 2টো ওষুধ, ভিটামিন ই, এগুলো আমার লাগেই, লাগাতে মুখে। না, ক্ল্যাচারটা কোথায় ঢুকালাম, মনে হয় ব্যাগের মধ্যে ক্ল্যাচারটা আছে। একটা ক্ল্যাচার নিলাম, আগের ক্ল্যাচারটা ভেঙে গেছে। আর এই কাশ্মীরি মির্চ, এখানে রয়েছে কেক, চা কফির সাথে খেতে খুব ভালো লাগে। এই কেকটা কিন্তু খেতে খুব ভালো, ভেতর ক্রিম রয়েছে। অনেকদিন পর কেক আনলাম, কারণ মিষ্টি জিনিস তখন খাই না আমি, আর কাশ্মীরি মির্চ তো আমার খুব বেশি লাগে। মুড়ি দেখিয়ে দিয়েছি। গণেশ সর্ষের তেল 1 প্যাকেট, সর্ষের তেল 1 প্যাকেট ঢেলেছি, আরও 1 প্যাকেট এনে রাখলাম। আর রিফাইন অয়েল, সানফ্লাওয়ার। এখানে দুধ, সিমুই বানাবো, তোমরা দেখেইছো অনেকবার আমি সিমুই খুব বানাই। একটা টেট্রা প্যাক বড়, যেটা 1 লিটারের, ওটা আসছে না, সেই জন্য হাফ লিটারটাই আনতে হলো, কোনো ব্যাপার না, শেষ হলে আনবো। এখানে মশলা দেখো কি আছে, বিরিয়ানি মশলা রয়েছে 2 প্যাকেট। এই চা পাতাটা আমি জেনারেলি হেনাতে ইউজ করি। এখানে ধনিয়া পাউডার আমার খুব লাগে, জিরে ধনে গুঁড়ো। আর এই যে হলুদ 2 প্যাকেট, সব ডাটার, আমি সব ডাটারই খাই, জেনারেলি ডাটারই আনি, যদি না পাই তখন আবার এভারেস্ট এসব কিনতে হয়। চাল লক্ষ্মীভোগ, এই চালটাই খাই, অনেকবার দেখেছো। ক্যান্ডির জন্য একটা বড় পেঁপে, একটা চাষিদের ফুলকপি, কারণ দেখি কি করি, ঝোল করব না অন্য কিছু করব। আচ্ছা, আর এখানটায় দেখো রয়েছে 1 কিলো গাজর, আর ধনে পাতা, অল্প ধনে পাতাই লাগবে। মাছ হলে অনেকটা বেশি নিয়ে আসতাম, যেহেতু এত মাটন খেলাম 4 দিন যাবত, তো সেই জন্য খুব সবজি নিয়ে আসলাম, সবজি খেতে ইচ্ছে করছে। 1 কিলো গাজর, ক্যান্ডির তো লাগেই। এখানে রয়েছে বেগুন, দেখো 3টে বেগুন নিয়ে এসেছি, বড় লম্বা বেগুন, এটা ভাজা খেতেও ভালো লাগে, আর সবজি মাছেও খুব ভালো লাগে। আর টমেটো আমার ঘরে রয়েছে, তাও 2টো বড় বড় টমেটো নিয়ে আসলাম। আর রয়েছে কাঁচা লঙ্কাও আছে, সেই জন্য 100 মাত্র কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কাটা দেখে আমার খুব লোভ লাগছিল গো, মানে এই বড় বড় কাঁচা লঙ্কা, এগুলো না গরম ভাতে দারুণ লাগে খেতে। আর রয়েছে এখানে শিম হচ্ছে 450 মতো রয়েছে। এই যে
একটা সবজি করব, বেগুন, শিম, টমেটো আর বড়ি দিয়ে একটা সবজি করব। তো এই হচ্ছে বাজার আমার। এগুলো মোটামুটি তোমাদেরকে যতটা পারলাম দেখিয়ে দিলাম, কোনটা মিস হলো কিনা জানি না। আচ্ছা, আর কি এনেছি তোমাদের দেখাই। এবার ক্যামেরাটা সেট করে রেখে তোমাদের সাথে কথা বলছি। হাই, গুড ইভিনিং এভরিওয়ান। শেয়ার করলাম তোমাদের সাথে বাজার। সত্যি করে টাকার কোনো ভ্যালুই নেই। 5,000 টাকা জলের মতো বেরিয়ে গেল। 5,000 টাকা বলতে আমার এখানে 700 টাকা দেওয়ার ছিল। 700 টাকার জিনিস নিয়ে এসেছিলাম আমি, তখন ব্যাগ নিয়ে যাইনি, হসপিটাল থেকে সোজা এখান থেকে 4-5 দিন আগে, মানে আমি গ্রসারির দোকানে। ক্যান্ডি, কথা বলতে দাও। তো নো, সিট 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 সিট। সেই ধরো 700 টাকা, আর বাকি টাকার গ্রসারির জিনিসগুলো তোমাদের দেখালাম, চাল ফাল মশলাপাতি, মুড়ি, কেক, ঘি, এগুলো তো দেখালাম। এইখানে আজকে হয়েছে 1950 টাকার, আর ছিল ওদিকে 700 টাকা, 760 টাকার মতো ছিল। তো টোটাল টাকাটাই দিয়ে আসলাম। আর বাকি এই হচ্ছে বাজার। এটা 5,000 টাকার বাজার, ভাবতে পারছো এত দাম। মানে আমার এই যে এইটা দেখাচ্ছি তোমাদেরকে, এই 3টে জিনিস আমার 700 টাকা হয়ে গেছে। 710 টাকা শুধুমাত্র এই 3টে জিনিস। ঠিক আছে, 710 কোথায়, এটার দাম হচ্ছে 75, সরি 780 টাকা, 710 নয়, এটা নিয়ে 781 টাকা। এখানেই রয়েছে বিলটা, মানে এটা যে প্যাকেটটা বা ব্যাগটা দিয়েছে ওর মধ্যেই রয়েছে, মেডিকো থেকে নিয়েছি। এটা খুব বেশি দাম। যে ভেনিশিয়া ময়েশ্চারাইজারটা আমি লাগাই, এটা মেডিকেটেড, ডক্টর দেখিয়ে লাগিয়েছি, আমি অন্য কিছু মুখে লাগাই না। তোমরা খেয়াল করে দেখবে আমার রিলস যতই দেখবে, তো না আমার ভালোও লাগে না, আর ওই অনেক বেশি মেকআপ করা আমি করি না। হার্ডলি বিয়ে বাড়ি গেলে একটু বিবি ক্রিম লাগিয়ে নিলাম, ব্যাস। পাউডার তো কোনোদিন ফেসে আমি লাগাই না, কখনো লাগাই না, কারণ ড্রাই স্কিন আমার। আমার সবসময় মনে হয় অয়েলি থাকাই ভালো, আর আমার একটু গ্লসি মেকআপ ভালো লাগে। সো আমি চেষ্টা করি সেটাকে মেনটেন করার। তো এইটার মধ্যে ভাবো নিয়ার অ্যাবাউট 800 টাকাই ধরো, এটা ধরে চলে গেল। বাকি একটা জিনিসের, মানে জিনিসের এত দাম, এত দাম, কি করে খাবো আমরা বলো তো? যারা গরিব মানুষ তাদের অবস্থা কি বলো, ভেবে দেখো। আর সাধারণ মানুষ, আমার মতো খুব সাধারণ মানুষ, কি করে খেয়ে বেঁচে থাকবো? এত দাম জিনিসের, মাথা খারাপ হয়ে যাচ্ছে জিনিস আনতে গিয়ে। আগের বছর চটি ছাড়া কাটিয়েছি, কারণ পরপর 5 দিন 5টা চটি কেটেছে। তোমরা দেখেছো আমার ইউটিউব চ্যানেলে, ভিজিট করো, দেখতে পাবে ও কীভাবে চটিগুলো কেটেছে, সেই ভিডিও রয়েছে। তো খালি পায়ে হাঁটা অসম্ভব। এক হচ্ছে পা ফেটে যায়, পা নোংরা হয়, 2 নম্বর আমি খালি পায়ে থাকতে পারি না, সারা বছর আমি চটি পরে হাঁটি। সেই জন্য চটি নিয়ে এসেছি। আর এবার ঠিক করেছি বাক্সটা আমি মাথার কাছেই রাখবো, যদি কোনোদিন ভুলে যাই আমি জানি না আমি কী করবো, আবার কেটে দেবে। তো সেদিন ওকে চটি সামনে রেখে, ও আবার চটি একটা কেটেছে, সেটাকে সামনে রেখে প্রচণ্ড বকেছি। আমি জানি না কতটা বুঝেছে বা কি করবে। তো দেখাই, আমি ফ্লাইটই সবসময় পরি বাড়িতে, অলওয়েজ স্লিপার আমি ফ্লাইটই পরি। আর বাইরে টাইরে গেলে আমার মনে হয় এগুলোই ভালো, টুকটাক এইসব চটিগুলোই ভালো। সেম চটি দেখো, এটা রেড কালারের, ও 5টা কেটে দিয়েছে। দেখে বলো কেমন হয়েছে। চটি দেখাতেও খারাপ লাগে, তো নতুন জিনিস সবটাই শেয়ার করি বলে এটাও শেয়ার করলাম। এই হচ্ছে ফ্লাইটের চটি। আরেকটা নিয়েছি ফ্লাইটেরই চটি, এটা বাইরেও পরতে পারবো, ঘরেও পরতে পারবো। এই দেখো কি সুন্দর দেখতে, দেখো প্রিন্টেড, এটা একদম নতুন এসছে মালটা, খুব সুন্দর ফ্ল্যাট। আগে যেমন আমি অলওয়েজ হিল পরতাম, এখনও 3টে বড় বড় এরকম বড় বড় হিল, সব বাটার বা খাদিমস থেকে আমি অলওয়েজ পরি। আগে মাঝে শ্রীলেদার থেকে পরতাম, কিন্তু শ্রীলেদার্সের চটি না প্রচণ্ড শক্ত, মানে এত হার্ড না, পায়ে লাগে। তো সেই জন্য শ্রীলেদার আর কিনি না, আমি সবসময় চেষ্টা করি বাটার বা খাদিমসের জিনিস কেনা, আমি কিনি। তো দেখো চটিটা কি সুন্দর দেখতে, স্কাই ব্লু কালারের, খুব সুন্দর প্রিন্টেড। বললো এটা জলেও পরতে পারবেন, কিচ্ছু হবে না, মানে বর্ষাতেও পরতে পারবো। আর এই একটা দুটো, কোন চটিটা সুন্দর তোমরা বলো। এই দেখো একটা, এই দেখো একটা, একদম ভীষণ হালকা, খুব ভালো। আর এই টাইপের চটিগুলো না স্কিচ করে না। আমি তো খুব মানে স্পিডে কাজ করি, হাঁটি, আর আমার ভেতরে বারান্দা খুব স্লিপারি, আমি প্রচুর পড়ে যাই। 2 সপ্তাহ আগেও ভয়ঙ্করভাবে পড়েছিলাম। আমি ভেবেছি আমার হয়তো কোমর ভেঙে যাবে বা মাথায় কিছু হবে, মাথাটাকে তো বাঁচিয়ে নিলাম। একদম উল্টো দিকে পুরো শটার হয়ে পড়েছিলাম। 1 ফোঁটাও যদি জল পড়ে না, পা স্লিপ করে যায়, সে টাইলসের মতন। আমার মানে ডাইনিংয়ের যে বারান্দাটা,
ওই আমার দাদার বন্ধুকে দিয়ে করিয়েছিলাম আর বলেছিলাম মানে খুব ভালো পলিশ করবে যাতে চকচক করে। আর চকচক করে মানে আমি গোটা 20 বার পড়েছি বোধহয় ওখানে, ভয়ঙ্করভাবে পড়েছি। যে ক্যান্ডিও পড়ে যায় অনেক সময় জলের মধ্যে, ওই উড়ি করে। তো আমার বারান্দার গল্প হচ্ছে এটা। আর আজকের ব্লগটা শুধুমাত্র এই শপিং ব্লগই যাবে। আমি যা যা বাজার করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এর থেকে বেশি ব্লগ বড় করলে না, এর সাথে অ্যাড করে দিলে অনেক বড় ব্লগ হয়ে যাবে। কি বলবো, তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি চলে যাচ্ছে আবার কোনো রকম, মোটামুটি যাচ্ছে। ওষুধ আনতেও গিয়েছিলাম, যেটা এলপি হয়েছে। আমার কপাল খুব ভালো যে এইবার 30টা ওষুধ আমি পেলাম। তো কোনোবারই পাচ্ছি না, আমাকে বাজার থেকে কিনতে হয়। এক একটা পাতা হচ্ছে 240 টাকা করে দাম। ভাবো 10টা ওষুধ থাকে। তো আমার ওই ওষুধ একদিনও ড্রপ করতে পারবো না। ওটা যদি আমি একদিন ড্রপ করি তাহলে আমার মাথা থেকে পা অব্দি পুরো নাস, যেগুলো শিরা বলে না, পুরো টানে আর ঝিমঝিম ঝিমঝিম করে, মনে হয় মাথা ঘুরে পড়ে যাবো। তো আর কি, যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো। আর ফেসবুক আর ইনস্টাগ্রামটাকে ফলো করে দিও। সেম নামে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম রয়েছে, মনসিউনিক ব্লগ সার্চ করলেই ফেসবুক, ইনস্টাগ্রামে পেয়ে যাবে। ইউটিউব চ্যানেলটাকে ভালোবেসো আর পাশে থেকো, সাবস্ক্রাইব করে অল বেল বাটনটাকে প্রেস করে অল করো। ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন পাবে তোমরা। সাথে থেকো, অনেক বন্ধু আছো তোমরা, প্লিজ হাত জোর করে বলছি কমেন্ট করো কেমন লাগে আমার ব্লগ দেখতে। যারা দেখো তাদের কোনো কমেন্ট আমি পাই না, আমি জানি সব বাইরের দেখো, ইউটিউবের বাইরের দেখো তোমরা, বা হয়তো ইউটিউবে 2-1 দেখো। যারা 2-1 ইউটিউবে দেখো তারা কমেন্ট করো। বাকি যারা আমার অর্গানিক ভিউয়ার্স, তাদের কমেন্ট আমি পাই না, আশা রাখবো এরপর থেকে তোমরা কমেন্ট করবে। হ্যাঁ, ইউটিউবে আমি কম থাকি আর কারোর ভিডিওই আমার সেরমভাবে দেখা হয় না। ওই এক নিবেদিতা, মিষ্টি, মাঝে সাঝে হয়তো শঙ্খ ইউএসএতে থাকে, ওর ভিডিও দেখি মাঝে মাঝে। দেখবো আজকে ট্রাই করবো, ওর ভিডিও দেখা হয়নি। তবে হ্যাঁ, আমি যখনই দেখি শঙ্খর ভিডিও একটু বড় হয় বলে আমি বেশি দেখি। 3-4টে দেখি, তার বেশি সম্ভব নয় অত বড় ভিডিও দেখা। মিষ্টির কথা ছাড়ো, ওর ভিডিও আমি সবসময় দেখি, নিবেদিতাও তাই সেম। আর এরা জানি মন যখন দেখবে ফুল অ্যাড সহই ভিডিও দেখে, মনিটাইজ করেছে এখন। এরা আমার খুব ক্লোজ, মানে আমার ভিডিওতে যদি কখনো দেখে আমার শরীর খারাপ, সাথে সাথে ফোন করে। যেমন নিবেদিতা, মিষ্টি, এদের কথা আমি ছেড়েই দিলাম। এরা আমার সত্যি ভীষণ ক্লোজ, আমার খুব ভালোবাসার মানুষ। বাকি এটুকু জানবে তোমরা, ইউটিউবে কখনো বন্ধুত্ব হয় না। ইউটিউবের বন্ধুত্ব টিকবেও না, বিশ্বাস করে। যদি বলো তোমার নিজের মনের দুঃখের কথা, হয়তো ভালো বন্ধু ভেবে বলবে, পরে দেখবে কিছুদিন পর তারাই তোমার এগেনস্টে গিয়ে সেসব কথা নিয়েই তোমাকে মানে কষ্ট দেবে, সেসব কথা নিয়ে খিল্লি করবে। যাদেরকে ভালোবেসেছি এবং যাদেরকে প্রচুর হেল্প করেছি, সবাই ইউটিউবে জানে আমি কিভাবে হেল্প করি। এই কথাটা আমি আর বলবো না, যারা আমার পুরনো বন্ধু তারা সকলে জানো। আর মিথ্যে আমি বলি না, যাদের হেল্প করেছি তারা জানে। তো সেই সব থেকে, ওই বলে না চ্যারিটি থেকে আমি সরে চলে এসেছি। এখন 2-3 জন বন্ধুই রয়েছে। এটাই বুঝেছি যে ফেসবুকে কখনো বন্ধুত্ব হয় না। ভালো বন্ধুত্ব তুমি বন্ধু খুঁজে পাবে না, ওই 100টার মধ্যে একজনকেই পাবে। সো দরকারও নেই। আমার সার্কেল এমনিতেও ছোট, আমি একদম ফ্রেন্ড সার্কেল ছোট করে নিয়েছি। আমার স্কুল কলেজের ফ্রেন্ড 2-1 জনই রয়েছে, তাছাড়া আমি কারোর সাথে কথা বলি না। আর হ্যাঁ, নন্দিতার সাথে কথা ছিল, যেই বান্ধবী মানে চলে গেছে আর কি ওপরে, না ফেরার দেশে, তার সাথে কথা হতো। সে তো চলে গেছে, এখন তার ছেলের সাথে কথা হয়, তার ছেলে কথা বলে আমার সাথে। আর খুব খারাপ লাগে, ও মাসি বলতে গিয়ে অনেকবার করে মা বলে ফেলে। মানে সত্যি এটা আমার কাছে খুব বেদনাদায়ক। ও বলে সরি মাসি, আমি মা বলে ফেলছি। আসলে মায়ের সাথে সবসময় কথা বলতে বলতে একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। তো কালকেও ফোন করে কথা বললাম এবং নিমন্ত্রণ করেছে, দাদাও কথা বললেন, কালকে ফোনে কথা বলে আমায় নিমন্ত্রণ করেছে যে নন্দিতার কাজ আছে যাওয়ার জন্য। তা আমার যা প্রবলেম আমি সেটা বললাম, যে আমি বাচ্চা দুটো ছেড়ে বাইরে কোথাও যেতে পারি না। হ্যাঁ, চিত্তরঞ্জনে হলে নিশ্চয়ই সাথে থাকতাম, তবে দূরে থেকেও পাশে থাকবো, কথা দিয়েছি আমি ওর ছেলেকে। খারাপ খুবই লাগছিল দাদার সাথে কথা বলার সময়। তো ঠিক আছে বন্ধুরা, অনেকটা গল্প করলাম তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।